ফিশ অ্যান্ড চিপসের দোকানগুলোতে আলু ভুজিয়া বা আলু নমকিন কিন্তু খুব পাওয়া যায়। আর সেই আলু ভুজিয়া নমকিন বা আলু নমকিন খেতে আমরা অনেকেই ভীষণ পছন্দ করি। বিভিন্ন রকম বাদাম থাকে, তার সাথে বেশ টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, খেতে কিন্তু ভারী ভালো লাগে। আজকে আমি আপনার সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। আমি 4টে আলু কেটে নিয়েছি আর একটা আলু কেটে দেখিয়ে দিচ্ছি, মানে যেভাবে এই আলু ভুজিয়া নমকিন বানাবার জন্য আলুটা কাটতে হবে। আলুর খোসা আমি পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে খুব বেশি পাতলা পাতলা করে কিন্তু আলু স্লাইসগুলো কাটতে হবে না, একটু মোটা করে কাটতে হবে। এর আগে আমি যে আপনাদের সাথে ঝুরি আলু ভাজার রেসিপি শেয়ার করছিলাম, তাতে আলু ভাজার জন্য আমি খুব পাতলা পাতলা করে কাটতে বলেছিলাম, কিন্তু এই আলু ভুজিয়ার নমকিনের জন্য কিন্তু একটু মোটা করে কাটতে হবে। আর স্লাইসগুলো মোটা করে কাটবার পর তারপরে যে জুলিয়ান কাট করে আমাদের আলুগুলো কাটতে হবে, সেটাও কিন্তু একটু মোটা করে কাটতে হবে, মানে ঝুরি আলু ভাজার মতো না, তার থেকে একটু মোটা করে আমাদের স্লাইসগুলোও করতে হবে আর লম্বা করেও কাটতে হবে। এই যে দেখুন, এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নেওয়ার পর তারপর কিন্তু আমি জুলিয়ান কাট করে কেটে নিলাম। আর একটু লম্বা করেই কেটেছি। দেখুন, এরকম লম্বা করে আমি কেটে নিয়েছি, কিন্তু তার সাথে মোটাও রেখেছি, খুব বেশি পাতলা করে কিন্তু কাটিনি। কাটা হয়ে যাওয়ার পর 4 থেকে 5 বার জল বদলে বদলে আমাদের ধুয়ে নিতে হবে। কাটা হয়ে যাওয়ার পর আমি একটা পাতলা সুতির কাপড়ের ওপরে কেটে নেওয়া আলুর টুকরোগুলোকে রেখে ভালো করে মুছে নেব। আমি আর ফ্যানের নিচে রাখছি না, আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে জলটা শুকিয়েও নিতে পারেন। আর রোদে রাখবার কিন্তু একদম প্রয়োজনে, ইনস্ট্যান্ট আলু ভুজিয়া কিন্তু তৈরি হবে। আলাদা করে রোদে শুকিয়ে তারপর পরে ভাজার কোনো প্রয়োজন নেই। দেখুন, আমি এইভাবে শুকনো কাপড় দিয়ে কেটে নেওয়া আলুগুলোকে ভালো করে মুছে নিচ্ছি, যাতে জলটা না থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সম্পূর্ণ জলটা কিন্তু আমি খুব ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি। মোছা হয়ে যাওয়ার পর এবারে এগুলোকে আমি ডিরেক্ট তেলে ভেজে নেব। আর ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল দিয়েই ভাজতে হবে, সর্ষের তেল দিয়ে এটা কিন্তু ভাজা হয় না। তেল গরম হয়ে যাওয়ার পর এবারে অল্প একটু পরিমাণে আলু আমি প্রথমে দিয়ে দেখে নিচ্ছি আমাদের তেলটা গরম হয়েছে কিনা। দুটো আলুর টুকরো আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, তেল কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবারে কেটে নেওয়া আলুটা আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে। আমার কড়াইটা যেহেতু মোটা, সেই জন্য কিন্তু আমি হাই ফ্লেমেই পুরো আলুটা ভেজেছি। আর চেষ্টা করবেন একটু মোটা কড়াই ব্যবহার করবার, তাতে কি হবে, আলু ভাজার রঙটা একদম সুন্দর হবে, পুড়ে যাবে না, লালচে লালচে হবে না, বেশ সুন্দর একটা হলদে হলদে ভাব হবে। কোনো রকম হলুদেরও ব্যবহার করিনি আর কোনো রকম লবণেরও কিন্তু ব্যবহার করছি না। ভাজার সময় লবণ বা হলুদের ব্যবহার একেবারে করবেন না। ডিরেক্ট আলুগুলোকে কেটে তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। আর যখন আলুগুলোকে তেলের মধ্যে দেবেন তখন দেখবেন ফেনা সৃষ্টি হবে। আর ভাজা হয়ে যাবে সেটা বুঝবেন কি করে, ধীরে ধীরে দেখবেন ফেনাটা কিন্তু একদম কমে যাবে। আর কড়াইতে বেশ সুন্দর আলুগুলোকে যখন নাড়বেন না, তখন একটা মুচমুচে আওয়াজ হবে, তখনই বুঝে যাবেন আলু ভাজা আপনাদের কমপ্লিট। আমার প্রথম ব্যাচের আলু ভাজা হয়ে গেছে। আমি তেলটাকে ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আর অবশ্যই টিস্যুর উপরে রাখবো, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা অ্যাবজর্ব করে যায়। এই রকমভাবে বাকি আলুগুলোকেও ভেজে নেব।
ওই একই তেলের মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি, আর এখানে আমি অর্ধেক টুকরো করা কাজু বাদামের ব্যবহার করেছি। কাজু বাদাম ভেজে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে আমি কিছু কিশমিশও ভেজে নেব। কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর চিনে বাদাম অল্প অল্প করে আমি ভেজে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতন কাজু, কিশমিশ, আমন্ড বাদাম আর চিনে বাদাম কিন্তু ব্যবহার করবেন। আর এর মধ্যে কারি পাতা তো ব্যবহার করতেই হবে, তাই বেশ কিছু কারি পাতা আমি গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। কারি পাতা ভাজা হয়ে যাবার পর তুলে আমি টিস্যুর ওপরে রেখে দিচ্ছি, যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে যায়। সমস্ত কিছু ভাজা হলে কিন্তু টিস্যুর ওপরে আপনারা রেখে দেবেন, তাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে নেবে। সব কিছু আমার ভাজা হয়ে গেল। এবারে একটা বড় বাটির মধ্যে ভেজে নেওয়া আলুগুলো দিয়ে দিলাম আর বাকি উপকরণগুলো দিয়ে দিলাম। এবার একে একে মশলাগুলো দেব। প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে, তার সাথে দিয়ে দেব চাট মশলা হাফ চা চামচ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙটা সুন্দর হবার জন্য, আর দেব এর মধ্যে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটা দিলে বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব হবে, তবে আপনাদের যদি দিতে ইচ্ছে না হয় আপনারা অ্যাভয়েড করতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণে গুঁড়ো চিনি দিলাম, আর দিলাম সামান্য পরিমাণে একটু লবণ। চাট মশলার মধ্যেও লবণ আছে, তাই নর্মাল লবণটা অবশ্যই একটু বুঝে ব্যবহার করবেন। এবারে সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু চটপাটা আলু ভুজিয়া নামকিন কিন্তু তৈরি। স্টোর করে এইভাবে রেখে দেবেন, চায়ের সাথে খান বা ডাল ভাতের সাথে খান, যে কোনো কিছুর সাথে আপনারা খেতে পারেন। সন্ধেবেলা চায়ের সাথে বা কফির সাথে এরকম আলু ভুজিয়া নামকিন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, শুধু বাচ্চারা নয়, বড়রাও খেতে ভীষণ পছন্দ করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। আর হ্যাঁ, উপোসের দিনেও কিন্তু আপনারা এরকমভাবে আলু ভুজিয়া নামকিন যদি বাড়িতে বানিয়ে রেখে দেন, সেটা খেতে পারবেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তনিশিকা হাজির হয়ে যাব তন্হির পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেবেন। আজ তাহলে আসি, ভালো থাকবেন সকলে।